নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে তারা প্রাথমিকভাবে নিজে ভিডিও বানানোর চেষ্টা করে। একটা সময়ের পর যখন ভিডিওতে তুলনামূলক ভিউ কম আসে, তারা তখন বিভিন্ন সেলিব্রিটি পার্সন, বিভিন্ন ভাইরাল পার্সনের ভিডিও চুরি করে করে আইডি কিংবা ফেজ আপলোড করে। কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা হয়তোবা এটাই জানে না, একটা সময়ের পর তাদের ফেজ কিংবা আইডি যদিও বড় হয়ে যায়, তাদের আইডি কিংবা ফেজে মনিটাইজেশন আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অবশ্যই শুরু থেকে কষ্ট করে করে ওঠার চেষ্টা করবেন। অন্যের ভিডিও চুরি করে কিংবা ডাউনলোড করে আপলোড না করাটাই আমি মনে করি অনেক ভালো। আপনার ভিতর যে ক্রিয়েটিভিটি, যে প্রতিভাটা আছে, ওটাকে কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করেন এবং ওই কন্টেন্ট গুলো আপলোড করেন। প্রাথমিকভাবে আপনার যেহেতু ফলোয়ার কম থাকবে, তুলনামূলক ভিউ খুব কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা সময়ের পর ডে বাই ডে যখন আপনার ফলোয়ার বাড়বে, আপনার একটা ফ্যান বেস তৈরি হবে, তখন অটোমেটিক্যালি আপনি যে ভিডিও দিবেন ওই ভিডিওটা মোটামুটি ভালোভাবে রিচ করবে এবং মানুষের কাছে পৌঁছাবে। তবে সব সময় চেষ্টা করবেন মানসম্মত কন্টেন্ট কিংবা একটু ইউনিক কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য। আশা করি আমার এই ভিডিওটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।